গলার চেন কিনতে গেছি গোল্ডের মার্কেটে। এই প্রথম দাদির পক্ষ থেকে নাতিকে কোনো একটা উপহার। অনেকে বলতে পারো বড় ছেলের বাচ্চাকে দিছেন, যারা আমার ভিডিও দেখো নাই তারা দেখে আসো। বড় ছেলের বাচ্চারাও দিছি, ছোট ছেলের বাচ্চারাও দিছি, ইভেন আমার মেয়ের ঘরেও যদি আল্লাহ বাচ্চা দেয় তারাও দিব। ফাইনালি এটাই ডিসাইড করছি, এটা নিয়ে নিছি। দেখি কেমন লাগে, তারপরে যাকে দিব তাকে কেমন লাগে সেটাও দেখাবো তোমাদের। হ্যাঁ এটা একটু ঢিলা ঢুলা আছে, এটা একটু বড়টা। আমার গলাতে যেটা আছে ওইটাই। ওইটা বেশিটা ইয়া ছিল, যেটা বেনিয়ালা, ওইটা কিন্তু অনেক ছোট ছিল, ওটা নি নাই। এটা ভালো লাগতেছে, শোভন এটাই পছন্দ করছে। সেজে গুজে এই যে জুতা পরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুতা পরে দাদার কোলে বসে আছে, একবারে দাদির হাতে সেন পরার জন্য খুশি। দেখছো জুতা পরছে, জুতার দিকে তাকাইতে তাকাইতে খুবই আনন্দে আছে। সে শুধু জুতা ধরতেছে, কারণ জুতা পরাইলে সে সবসময় এমনই করে। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবে আমার নাতির জন্য। আলহামদুলিল্লাহ, সে গোল্ডের চেন পড়তেছে যে সেই কথা না, কিন্তু যে দেখো পড়ছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবে সোনার জন্য। জুতা ধরবে, দেখছো তোমরা জানো বাচ্চাদের উচিলে কিন্তু বাচ্চার মায়েরাই কিন্তু পরে, আর টাকা সালামি যেটাই বাচ্চাদের দেওয়া হোক না কিন্তু মারাই মেরে দেয়। আমিও কিন্তু এরকম করছি, আমার বাচ্চাদের সালামি টালামি সব আমি মেরে দিছি। যাই হোক, লামিসা করবে, লামিসা করবে, আমি জানি এটা খুলে তারপরে লামিসাই পড়বে মাঝে মধ্যে, কারণ বাচ্চাদের দিলে তো কোন সময় চুরি হয়ে যায় এর কোনো গ্যারান্টি নাই। মেরে সে সিঁড়ে কখন ফেলাই দেয়, কারণ সে এখন এটা নিয়ে ধরাটা আমার গলারটা ধরে কিন্তু এইভাবে টান মারে। দাদা গুলো এখন বসছে, দাদা দাদির পক্ষ থেকে মহা উপহার। দেখো মামা, ওই যে মামা, অসংখ্য উপকারিতা তেলের মধ্যে। মাশাআল্লাহ, আমার এই তেল যেই ব্যবহার করেছে সেই ভালো রিভিউ দিচ্ছে। যাদের চুল পরে, যাদের নতুন চুল করে না, তাদের জন্য তো জাদু। তারা অর্ডার করে নাই, এক্ষুনি অর্ডার করে ফেলো। কালকে রাত্রে অনেক বেশি রান্না করে ফেলছি দুপুরে। তো রাত্রে যে শোভন আর লামিসের বিয়ের দাওয়াত আছে, আমার কিন্তু এই কথাটা মনে নাই। তো আমি এত বেশি রান্না করছি, রুই মাছ ভুনা করছি, ডাল রান্না করছি, তারপরে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, অনেক পদই করছি, সব রয়ে গেছে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো চিন্তা করছি আজকে দুপুরে এটা খাবো না, দুপুরে আজকে বিরিয়ানি করি, সুন্দরভাবে বিরিয়ানি করি, চিকেন বিরিয়ানি, তাও আবার ব্রয়লার মুরগি না, দেশি মুরগি দিয়ে করছি আমি। তো এটা খাই, রাত্রে যদি কারো খেতে ইচ্ছা করে তাইলে ওগুলো গরম করে করে খাওয়াবো, কারণ অপচয় করা তো শতানের ভাই সম্ভব না, সেটা পালানো। তো এই জন্যই বিরিয়ানি রান্না করছি। এখন সবাই বসে যাও, ইউকামনি কোক ঢেলে ফেলো। হচ্ছে খাতারনাক হাত, এক সেকেন্ডে যে হাত দিল। সালাদ বানাইছে মনি, ইউকামনি, তারপরে লেবু কেটে আনছে ইউকামনি, শোভন আনছে হলো কোক দোকান থেকে। সব কিছু মিলেমিশে আমাদের হচ্ছে। অবশ্যই তোমরা বলো যে আপনারা সবাই মিলে কি সুন্দর সব কিছু করেন, এরকম পরিবার খুবই ভালো লাগে। কারণ নজর যেন না লাগে, দোয়া করে কিন্তু সবাই। ওদের আব্বুরে কালকে রাত্রে একটা এই কথাটা মনে আইছে ভাত খাইতে বসে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাত্রে আমি 300 টাকা নিয়ে তারে ফাটাইছি, 300 না ফাটাইছি আরও অনেক বেশি টাকা দিয়ে। সে কি করছে, অন্য অন্য সদাই আনছে, সবই ঠিক আছে, কিন্তু তরমুজের বেলা যে পাগলামি করে, তারা নাকি বাজারের লোকজন বলে বলছে লাল তরমুজ যেটা হেডের ভিতরে নাকি রং দেয়, ইনজেকশন দেয়। মানে সে নতুন করে তরমুজ বিশেষজ্ঞ সেজে গেছে। একটা পচা তরমুজ নিয়ে আসে এত বড়, ওইটা রাতের 11টা বাজে, ওইটা ময়লা কেটে ময়লা ঝুড়িতে ফালাই দিছি। এ নিলই না, এত দূর আমি নিতে পারবো না, সেই বাজারের অনেক দূর থেকে আনছে। যাই হোক, ওটা ফালাইছি, 300 টাকা গেছে লস। তারপরে সকালে তোমার আমি বকা শুরু করছি, আর একটু হলে ছুরি টুরি দিতাম একবারে। মানে মাথা এত গরম হয়ে গেছে, মানে কি করবো, নিজেরা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে গেছে। যাই হোক, সেটা গেছে রাত্রে। সকালে আবার একই কাম করছে, আরেকটা পচা তরমুজ নিয়ে আইছে। আমি দেখাই, জরুরি ভিত্তিতে তোমাদের একটু দেখাই, ভাত খাওয়া রেখে। মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর তোমরাই বলো এই বিশেষজ্ঞরে কি করা যায়, সে তরমুজ বিশেষজ্ঞ সেজে গেছে। এই আবার সকালে এটা হলে এই যে এই সকালে আবারও সেম তরমুজ নিয়ে আইছে। আমি একটু মুখে লামিসা, দেখো গন্ধটা কিরকম, গন্ধ পাওয়া যায় না। তারপরে হে তর্ক করবে, কবে ভালো, খারাপ আনলে কবে ভালো। আমি ঢুকাই গন্ধ আসতেছে না, দেখি বুঝে যেতেছে পচা। আর এই সেম ফালাইছি। এটা কত, এটার দাম কত?
এটাও 220, ওটাও 300, এটা 220, এটাও যাবে এগুলো ডাস্টবিনে। 520 তাও আমি একটু ঢুকে রাখছি কি জন্য, লামিসা আর শোভন এরা হলো বাবুরে নিয়ে রুমে আসছিল, আমার খেয়াল ওরা বাইরে হলে দেখামু, বিচার হবে একটা, তারপরে এটা কাহিনী করবো ফালামু।